হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে আর্টিকেল 16, 17 আর আর্টিকেল 18 এর উপরে ক্লাস নেব। দেখো, তোমাদের আর্টিকেল 16, 17, 18 এই তিনটে কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, ঠিক আছে? এর আগেও আমি তোমাদের 12, 13, 14, 15 সব করিয়ে দিয়েছি। তো আজকে আমরা আর্টিকেল 16, 17 এবং 18টা করাবো। তাহলে তোমাদের রাইট টু ইকুয়ালিটি যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, হ্যাঁ, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে আর্টিকেল 16, অনুচ্ছেদ 16। এখানে কি বলা হয়েছে? সরকারি চাকরি, ঠিক আছে? সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার বলা হয়েছে, মানে সরকারি চাকরিতে সকলকে সমান সুযোগ দেওয়া হবে, এই বিষয়টি বলা আছে অনুচ্ছেদ 16-তে। ডিটেলসে বলতে গেলে দেখো কি বলেছে, ভারতের প্রতিটি নাগরিকের জন্য সরকারি চাকরিতে সমান সুযোগ থাকা উচিত। এটা বলেছে যে প্রত্যেকটা নাগরিক সমানভাবে সরকারি চাকরি করার সুযোগ পাবে। 2 নম্বর কি বলেছে, কোনো নাগরিককে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান বা বাসস্থান ইত্যাদির ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। মানে অর্থাৎ হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, রিলিজিয়ান, জেন্ডার বা সে কোন জায়গা থেকে বিলং করছে, এই সমস্ত কিছু কিন্তু সরকারি চাকরি পেতে কোনো ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না। 3 নম্বর কি বলেছে, তবে রাষ্ট্র কিছু ক্ষেত্রে যেরকম বাসস্থান এবং স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে কিছু সংরক্ষণ রাখতে পারে। বলতে পারো যে কিছু রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে, তবে সেটা হচ্ছে বাসস্থান এবং স্থানীয় প্রয়োজনের ক্ষেত্রে। এছাড়াও কি দেখো, পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাস যেরকম হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের জন্য কিন্তু সংরক্ষণের সুযোগ রয়েছে। মানে প্রথমটায় বলেছে প্রতিটা নাগরিকের জন্য সরকারি চাকরির সুবিধা, ধর্ম, বর্ণ, জাত আর কি হচ্ছে জন্মস্থান, বাসস্থান, এই সমস্ত কিছুর ভিত্তিতে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। এবং এখানেই বলা হয়েছে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিন্তু সংরক্ষণ বা রিজার্ভেশনের সুযোগ থাকবে। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে, রাষ্ট্র কিছু নির্দিষ্ট শ্রেণীর জন্য, কিছু শ্রেণীর জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে সরকারি চাকরির ক্ষেত্রে, যাতে তারা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পায়, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে অনুচ্ছেদ 16। এবার দেখবো হচ্ছে অনুচ্ছেদ 17, আর্টিকেল 17। আর্টিকেল 17 কোন বিষয়ের উপর? অস্পৃশ্যতা, যেটাকে বলে আনটাচেবিলিটি, ঠিক আছে? অস্পৃশ্যতার বিলোপ, আনটাচেবিলিটি অ্যাবলিশ করা। দেখো কি বলেছে আর্টিকেল 17-এ, বলেছে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি বাতিল করা হয়। এটার মাধ্যমে দেখো, আমাদের স্বাধীন হওয়ার আগে আমরা দেখেছিলাম যে অস্পৃশ্যতা হচ্ছে দলিত, এই বিষয়টি কিন্তু খুব বেশি সেই সময় দাঁড়িয়েছিল। তো এই প্রথমেই কিন্তু মানে আর্টিকেল 17-এ এই আনটাচেবিলিটি কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে? আর কি বলেছে, অস্পৃশ্যতার ভিত্তিতে যে কোনো রকম সামাজিক বৈষম্য বা আচরণকে আইনত অপরাধ হিসেবে গণ্য করা হবে। মানে মনে করো যে কাউকে যদি হচ্ছে মানে এরকম কোনো আচরণ যেটা হচ্ছে মানে অস্পৃশ্যতার উপর ভিত্তি করে করা হবে, যেখানে সামাজিক বৈষম্যটাও আর কি সামাজিক বৈষম্যকে দেখানো হবে, তো এরকম কোনো আচরণ করলে কিন্তু যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে তাদেরকে আইনত অপরাধী বলে মনে করা হবে, ঠিক আছে? আর এই যে আইনটা যেটা বললাম, এই আইনটা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। আর কি বলা হয়েছে, এই অনুচ্ছেদে সমাজে সমতা প্রতিষ্ঠা, মানে আনটাচেবিলিটি সরিয়ে প্রত্যেকের মধ্যে সমতা বা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এবং সামাজিক বৈষম্য বা সোশ্যাল ডিসক্রিমিনেশন এটাও কিন্তু দূর করার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বলতে পারো যে আর্টিকেল 17টা রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে সমতা বা ইকুয়ালিটি তৈরি করার জন্য এবং সমাজ থেকে সামাজিক বৈষম্য দূর করার জন্য, ঠিক আছে? এবার দেখব আর্টিকেল 18। আর্টিকেল 18-এ কি বলেছে, উপাধির বিলোপ, মানে অ্যাবলিশড অফ টাইটেল, ঠিক আছে? টাইটেল মানে হচ্ছে উপাধি।
দেখো কি বলা হয়েছে, রাষ্ট্র কোনো নাগরিককে উপাধি বা টাইটেল দেবে না, যেরকম রাজা, নবাব, স্যার, তারপর হচ্ছে লর্ড, এই সমস্ত উপাধি কোনো কোনো ব্যক্তিগত মানে কোনো ব্যক্তিকে দেবে না রাষ্ট্র, ঠিক আছে। আর কি বলেছে, বিদেশি রাষ্ট্র থেকেও কেউ উপাধি গ্রহণ করতে পারবে না যদি না রাষ্ট্রপতি অনুমতি দেন, মানে দেশের নাগরিককে কোনো রকমের উপাধি দেওয়া যাবে না, বিদেশি রাষ্ট্র থেকেও কিন্তু কেউ উপাধি গ্রহণ করবে না, এক্ষেত্রে যদি রাষ্ট্রপতি অনুমতি দেয় তাহলে বিদেশি রাষ্ট্রের কেউ কিন্তু উপাধি গ্রহণ করতে পারে। 3 নম্বরে কি বলেছে, সামরিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য যে সম্মানসূচক পদবি দেওয়া হয়, যেরকম ডক্টরেট, পদ্মশ্রী, ভারতরত্ন, এগুলো তো দেওয়া হয় আমাদের দেশের সরকার থেকে, ভারত সরকার থেকে, তো এগুলো কিন্তু নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়ে না। মনে করো যে টাইটেল বলতে যে রাজা, নবাব, স্যার, লর্ড এগুলো বললাম, বাট যেগুলো হচ্ছে সামরিক যোগ্যতার জন্য বা শিক্ষাগত যোগ্যতার জন্য যেগুলো পাওয়া গেছে, যেগুলো ভারত সরকার দ্বারা প্রদত্ত, যেরকম ডক্টরেট উপাধি, পদ্মশ্রী, ভারতরত্ন, এগুলো আবার নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। আচ্ছা, এই অনুচ্ছেদটাই আর্টিকেল 18 মূল উদ্দেশ্যটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের সাম্যবাদের ভিত্তিকে শক্তিশালী করা, যাতে কারো নামের পাশে আর্থিক বা সামাজিক শ্রেণীভেদ নির্ভর উপাধি না থাকে। মনে করো কেউ যদি তার নামের আগে রাজা বা নবাব বা স্যার বা লর্ড এরকম কিছু ইউজ করে, তাহলে কি একটা শ্রেণীভেদ কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউজ করা একদমই কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটা আর্টিকেল 18 আমরা দেখতে পাবো, ঠিক আছে। দেখো একদম শেষে আমরা কি দেখবো, যে এই যে এই 3টি অনুচ্ছেদ 16, 17 এবং 18, এই 3টি অনুচ্ছেদ কি করছে, ভারতের সংবিধানে সামাজিক সাম্য এবং ন্যায় নিশ্চিত করার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে কি আছে, 16 নম্বরে সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে, 17-এ অস্পৃশ্যতা দূর করা হচ্ছে, আনটাচেবিলিটি, এবং 18-এ বৈষম্যমূলক উপাধির প্রথা কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে। যা ভারত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র, মানে ভারত যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এই হিসেবে গড়ে উঠতে পারে, যার জন্য এই 16, 17, 18 নম্বর আর্টিকেলটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেগুলো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।